আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হলেন রহমান। রহমান হলেন তিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। রহমান হলেন তিনি, মানুষ বয়ান শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হলেন রহমান। আজ আমাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই, আজ আমাদের মধ্যে আলেমের চর্চা নাই, আজ আমাদের মধ্যে আমাদের চর্চা নাই। ও যুবক ভাই, সময়টাকে আমরা কোন কাজে ব্যয় করতেছি আমাদের একটু খবর নেই। ও আম্মা জান, বিনয়ের সাথে বলি আল্লাহর কাছে তওবা করেন। জীবনে তো গুনাহ কম করলেন না, কোরআন শিক্ষা করলেন না, সন্তানদেরকেও কোরআন শিক্ষা দিলেন না। রব যদি ধৈর্য পালায়, ও বান্দা, দুনিয়ার মধ্যে যে আমি আল্লাহ একটা কোরআন দিলাম, খুলে দেখছো কিনা? একটু খুলে দেখো নাই সেই কোরআনের কত দাম, সেই কোরআনের কত দাম। মাদ্রাসায় গেলে দেখা যায় শিক্ষা যায়, দেখা যায় শিক্ষা যায়। আমাদের মাদ্রাসার ছাত্রগুলা কি শিখে, আর তোমাদের সন্তানগুলা কি শিখে? আজ আমাদের সমাজের কি হালাত, আজ আমাদের সমাজের কি হালাত! কোরআনের শিক্ষা আমাদের অন্তরে নাই, আমাদের ভিতরে নাই। মাওলার কাছে কি জবাব দিবেন বলেন? রবের কাছে কি জবাব দিবেন বলেন? রব যদি বইলাই পালায়, আমি যে তোমাদেরকে একটা কোরআন দিলাম আমার আদর্শ, সেই কোরআনটাকে একটু খুলে দেখবানি, দেখছুনি? ঘরের মধ্যে তাকের মধ্যে কোরআনকে আমরা রেখে দিলাম, কপাল খারাপ একটা বারো কোরআনকে খুলে দেখলাম না। কপাল খারাপ একটা বারো কোরআনকে কোনো দেখলাম না। যেই কোরআন পড়লে সওয়াব, যেই কোরআন দেখলে সওয়াব, যেই কোরআনের তালাওয়াত শুনলেও সওয়াব। আমাদের মাদ্রাসাগুলা, স্কুল ভার্সিটির মধ্যে বাংলা বই পড়লে সওয়াব নাই, কিন্তু আল্লাহর কালাম পড়তে পারেন না, তাকায় তাকায় দেখবেন তাতেও সওয়াব। ও বান্দা, সময়টাকে আজ খারাপ কাজে ব্যয় করবেন না। মাওলার কাছে কি জবাব দেবেন একটু জেনে নেন। সারাটা দিন নয়, সারাটা রাত নয়, কি পরিপূর্ণ জানি আমরা অন্যায় কাজ করলাম, কি পরিমাণ না জানি আমরা বদ কাজ করলাম, কি পরিমাণ না আমরা নেক কাজ করলাম। রাতে যখন ঘুমাই, মাথাটা যখন বালিশের মধ্যে লাগাই, তখন একটু চিন্তা করে দেখবেন কি পরিমাণ না নেক কাজ করলাম, কি পরিমাণ না বদ কাজ করলাম। ও ভাই, রব যদি আমাদেরকে রাতের ঘুমের মধ্যে নিয়ে যেতেন, বলেন কি জবাব দিতেন মাওলার কাছে? আমরা যারা আজকে ফজরের নামাজ পড়ি নাই, বলেন রে বান্দা কেন ফজরের নামাজ পড়েন নাই? ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো নাই, তোমরা যারা আজকে ফজরের নামাজটা পড়ো নাই, জোহরের নামাজটা পড়ো নাই, আসরের নামাজটা পড়ো নাই, বলো মাওলার কাছে কি জবাব? মাওলার কাছে কি জবাব দিবেন বলেন? সময়টাকে কোন কাজে ব্যয় করতেছেন বলেন? আম্মা জানেরা, কোন সন্তানকে আপনি জন্ম দিয়েছেন যে সন্তান মালিক একটা বারও সেজদা করলো না? যে সন্তান মালিক একটা বারও সেজদা করলো না, কোন সন্তান আপনি জন্ম দিয়েছেন? এই কুলাঙ্গার সন্তান আপনি কেন জন্ম দিলেন? এই সন্তান তো মালিকরা এখনো চিনে নাই। যে মালিক, যে রব আমাদেরকে এত সুন্দর করে দুটা চোখ দিছেন, এই সারা আসমান সারা জমিন বানাইতে রব সময় নিলেন 6 মাস। এত বড় আসমান, এত বড় জমিন আল্লাহ তাআলা সময় নিলেন 6 মাস।
কিন্তু আমার মতো আপনার মতো বান্দাটাকে আল্লাহ তাআলা সময় নিলেন মাত্র 6 মাস। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইতে মাত্র সময় নিলেন 6 দিন। এত বড় আসমান, এত বড় জমিন আল্লাহ তাআলা বানাইতে সময় নিলেন মাত্র 6 দিন। কিন্তু রব বলেছেন তোমাকে বানাইতে আমি আল্লাহ সময় নিলাম 6 মাস। তুমি কত ছোট, কিন্তু সময় নিলাম 6 মাস তোমাকে বানাইতে। এই চোখ আল্লাহ কিভাবে দিবেন, কেমনে দিবেন, অনেক বিশ্লেষণ করে আল্লাহ তাআলা বানাইলেন। কপাল খারাপ সে রবকে এখন পর্যন্ত চিনলাম না। কপাল খারাপ সে রবকে এই পর্যন্ত একটা বারও সিজদা করলাম না। আম্মা জানেরা, যারা তোমরা নামাজ পড়ো না, ছেলেরা যারা তোমরা নামাজ পড়ো নাই, মাওলার কাছে জবাব দিয়েই করতে হবে। আর সব কিছুর কারণ হলো কোরআনের ঘাটতি, আমলের ঘাটতি। কোরআনের চর্চা আমাদের ভিতরে নাই, আমল আমাদের ভিতরে নাই। এই মাদ্রাসাগুলা পয়রা আছে, আমাদের সন্তানদেরকে একটু হলো কোরআন শিক্ষা দেওয়া, এটা আমাদের উচিত। নবীজি বলছেন তারাই হলো আমার সর্বশ্রেষ্ঠ উত্তম উম্মত ব্যক্তি, যারা কোরআন শিখে অপরকে শিখায়। আজ আমরা কি করতেছি, সময়টাকে কোন কাজে ব্যয় করতেছি খবর নাই। মাওলার কাছে তো জবাব দিয়েই করতে হবে। এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন হায়াত ও মৌতের মাঝখানে আমি আল্লাহ তোমাকে কেন পাঠাইলাম, বান্দা কেন পাঠাইলাম? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাকে আমলের পরীক্ষার জন্য বানাইলাম। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই, আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন বলেন রে ভাই? দুনিয়াটা হলো শুধু খানা, শুধু ঘুম, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ করে এই তো জীবন, আর কোনো জীবন আমাদের নাই। না রে বান্দা না, আরো তো জীবন আমাদের আছে। দুনিয়ার মধ্যে কুকুরও তো ঘুমায়, কুকুরও তো খায়, কুকুরও তো লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। ও বান্দা, তাদের মাঝে আমাদের মাঝে তাহলে পার্থক্য রইল কি? আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة لساني يفقه قولي.
निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा ये क़ुव्वत ये कुदरत का इशारा, ये बंदा ये क़ुव्वत ये कुदरत का इशारा। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে গত বছরে না এই বছর পর্যন্ত হায়াত দান করেছেন। আজকের এই মাহফিল ঐতিহাসিক এমডি মুন্সি কলিমুল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার কর্তৃক আয়োজিত। আজকের মাহফিলের প্রধান আলোচক উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হুজুর সহ আর অন্যান্য উলামায়ে কেরাম অতিথিবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে কারীম আমাদেরকে দিল মগজ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। বর্তমান জামানাটা হলো খুব একটু বেশি ফিতনার জামানা, আর সমস্ত উলামায়ে কেরাম একমত এই ফিতনা থেকে বাঁচতে হলে সর্ব অবস্থায় ইস্তিগফার করা। জামানাটা এমন পর্যায়ে হয়ে গেল যে গুনাহ থেকে বাঁচা অনেক কষ্টকর হয়ে যায়। গুনাহ থেকে যতই বাঁচতে চাই কিন্তু কন্ট্রোল করে রাখতে পারি না। মাওলা আমাদেরকে বানাইছেন, কি জন্য বানাইলেন, কি নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন? কোনো একটা উদ্দেশ্য নিয়েই বানাইছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না কি না পরিমাণ আমরা গুনাহ করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না কি না পরিমাণ বদ কাজ করি, হিসাব করি না মাওলার দরবারে কি জবাব দিতে হবে আমাদের, একটু হিসাব করি না। এই যে আমরা সময়টাকে অপচয় করতেছি দোকান পাঠে, ঘর বাড়িতে, রাস্তাঘাটে, এই সময়ের মূল্য আল্লাহ তাআলার আদালতে দিতে হবে। এই সময়ের মূল্য আল্লাহর আদালতে দিতে হবে। আমাদের নামাজ নাই, পর্দা নাই। আমাদের ছেলেরা যারা আজকে ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, রব যে আমাদেরকে রাতে 6টা ঘন্টা ঘুম দিয়েছেন, রব যদি ঘুমের মধ্যে আমাদেরকে নিয়ে যেতেন কি হালাত হতো আমাদের, কি অবস্থা হতো আমাদের। রব তো আমাদেরকে বানাইলেন, সৃষ্টি করলেন, নিয়ামত দিলেন। এই যে 2টা হাত রব দিয়েছেন, বিনিময় আমরা রবকে কি দিলাম? রব যে আমাদেরকে 2টা চক্ষু দিয়েছেন, বিনিময় রবকে আমরা কি দিলাম? আজ আমরা সেই চোখ দিয়ে কি করতেছি, কি দেখার দরকার ছিল কি দেখতেছি, হাত দিয়ে কি করার দরকার ছিল আজ আমরা কি করতেছি? সময়টাকে দোকান পাটে, রাস্তাঘাটে, ঘর বাড়িতে ব্যয় করতেছি। এই জন্য ভাইরা সময়টাকে সৎ কাজে আহ্বান করেন, পালন করার চেষ্টা করেন, বদ কাজে আদেশ করার চেষ্টা করবেন না। আমি কোরআনে হাকিমের একটু আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটু হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। দয়াময় রব্বে কারীম যেন আমাকে আয়াত ও হাদিসের আলোকে কিছু একটা কথাবার্তা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহু বায়ান। আর রহমান, রহমান হলেন যিনি মানুষ বানাইলেন, তিনি রহমান হলেন তিনি
মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। আল্লামাল কোরআন, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হলেন রহমান। আল্লামাহুল বায়ান, রহমান হলেন যিনি, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হলেন রহমান। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই উম্মত, সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে কোরআন মাজিদ নিজে শিখে অপরকে শিখায়। আজ এই কোরআন শিক্ষার জায়গা গ্রন্থ হলো মাদ্রাসা। আজ আমাদের সন্তানদেরকে আমরা কি বানাইতেছি? নবীজির হাদিস অনুযায়ী আমরা কাজ করি না। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে পড়ায়, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর স্কুলের মধ্যে পড়া মিথ্যা কথা, হাড্ডিমা টিন টিন, তাদের খাড়া দুটো সিং তারা মাঠে পাড়ে ডিম। আমরা কখনো শুনি নাই সিংওয়ালা জানোয়ার ডিম দেয়। তার মানে বোঝা গেল ভালো শিক্ষা, আদর্শ শিক্ষা কোথায়, উত্তম শিক্ষা কোথায়? আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে পড়ায় শরিয়াতে ওযু, শরিয়াতে আল্লাহ। আর স্কুলের মধ্যে পড়ায় শরিয়াতে অজগর, শরিয়াতে আপা। মনোযোগ দিয়ে শুনবেন। ইলম শিক্ষার স্থান হলো মাদ্রাসা, কোরআন শিক্ষা দেওয়ার জায়গা হলো মাদ্রাসা। আজ আমরা আমাদের সন্তানদেরকে কোথায় দিলাম? আজ আমাদের সন্তানদেরকে আমরা স্কুল ভার্সিটির মধ্যে দিলাম, কিন্তু সমস্যা নাই। দেন একটু নজর করে দেখেন আমাদের সন্তানদের আমল আছে কিনা, কোরআন পড়তে পারে কিনা। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো উম্মত যে উম্মত কোরআন শিখে এবং অন্যকে শিখায়। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আজ আমরা নবীর হাদিস অনুযায়ী আমল করতে পারলাম কি পারলাম না? নজর করে দেখেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হলেন রহমান। রহমান হলেন তিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। রহমান হলেন তিনি, মানুষ বয়ান শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হলেন রহমান। আজ আমাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই, আজ আমাদের মধ্যে আলেমের চর্চা নাই, আজ আমাদের মধ্যে আমাদের চর্চা নাই। ও যুবক ভাই, সময়টাকে আমরা কোন কাজে ব্যয় করতেছি আমাদের একটু খবর নেই। ও আম্মা জান, বিনয়ের সাথে বলি আল্লাহর কাছে তওবা করেন। জীবনে তো গুনাহ কম করলেন না, কোরআনও শিক্ষা করলেন না, সন্তানদেরকেও কোরআন শিক্ষা দিলেন না। রব যদি ধৈর্য পালায়, ও বান্দা, দুনিয়ার মধ্যে যে আমি আল্লাহ একটা কোরআন দিলাম, খুলে দেখছো কিনা? একটু খুলে দেখো নাই সেই কোরআনের কত দাম, সেই কোরআনের কত দাম। মাদ্রাসায় গেলে দেখা যায় শিক্ষা যায়, দেখা যায় শিক্ষা যায়। আমাদের মাদ্রাসার ছাত্রগুলা কি শিখে? তোমাদের সন্তানগুলা কি শিখে? আজ আমাদের সমাজের কি হালাত, আজ আমাদের সমাজের কি হালাত। কোরআনের শিক্ষা আমাদের অন্তরে নাই, আমাদের ভিতরে নাই। মাওলার কাছে কি জবাব দিবেন বলেন? রবের কাছে কি জবাব দিবেন বলেন? রব যদি বইলাই পালায়,
আমি যে তোমাদেরকে একটা কোরআন দিলাম আমার আদর্শ, সেই কোরআনটাকে একটু খুলে দেখবানি, দেখছনি? ঘরের মধ্যে তাকের মধ্যে কোরআনকে আমরা রেখে দিলাম, কপাল খারাপ একটা বারো কোরআনকে খুলে দেখলাম না। কপাল খারাপ একটা বারো কোরআন কোনো দেখলাম না। যেই কোরআন পড়লে সওয়াব, যেই কোরআন দেখলে সওয়াব, যেই কোরআনের তালাওয়াত শুনলেও সওয়াব। আমাদের মাদ্রাসাগুলা, স্কুল ভার্সিটির মধ্যে বাংলা বই পড়লে সওয়াব না, কিন্তু আল্লাহর কালাম পড়তে পারেন না, তাকায় তাকায় দেখবেন তাতেও সওয়াব। ও বান্দা, সময়টাকে আজ খারাপ কাজে ব্যয় করবেন না। মাওলার কাছে কি জবাব দেবেন একটু জেনে নেন। সারাটা দিন নয়, সারাটা রাত নয়, কি পরিপূর্ণ জানি আমরা অন্যায় কাজ করলাম, কি পরিমাণ না জানি আমরা বদ কাজ করলাম, কি পরিমাণ না আমরা নেক কাজ করলাম। রাতে যখন ঘুমাই, মাথাটা যখন বালিশের মধ্যে লাগাই, তখন একটু চিন্তা করে দেখবেন কি পরিমাণ না নেক কাজ করলাম, কি পরিমাণ না বদ কাজ করলাম। ও ভাই, রব যদি আমাদেরকে রাতের ঘুমের মধ্যে নিয়ে যেতেন, বলেন কি জবাব দিতেন মাওলার কাছে? আমরা যারা আজকে ফজরের নামাজ পড়ি নাই, বলেন রে বান্দা কেন ফজরের নামাজ পড়েন নাই? ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো নাই, তোমরা যারা আজকে ফজরের নামাজটা পড়ো নাই, জোহরের নামাজটা পড়ো নাই, আসরের নামাজটা পড়ো নাই, বলো মাওলার কাছে কি জবাব দিবেন? মাওলার কাছে কি জবাব দিবেন বলেন? সময়টাকে কোন কাজে ব্যয় করতেছেন বলেন? আম্মা জানেরা, কোন সন্তানকে আপনি জন্ম দিয়েছেন যে সন্তান মালিক একটা বারও সিজদা করলো না? যে সন্তান মালিক একটা বারও সিজদা করলো না, কোন সন্তান আপনি জন্ম দিয়েছেন? এই কুলাঙ্গার সন্তান আপনি কেন জন্ম দিলেন? এই সন্তান তো মালিকরা এখনো চিনে নাই। যে মালিক, যে রব আমাদেরকে এত সুন্দর করে দুটা চোখ দিছেন, এই সারা আসমান সারা জমিন বানাইতে রব সময় নিলেন 6 মাস। এত বড় আসমান, এত বড় জমিন আল্লাহ তাআলা সময় নিলেন 6 মাস। কিন্তু আমার মতো আপনার মতো বান্দাটাকে আল্লাহ তাআলা সময় নিলেন মাত্র 6 মাস। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইতে মাত্র সময় নিলেন 6 দিন। এত বড় আসমান, এত বড় জমিন আল্লাহ তাআলা বানাইতে সময় নিলেন মাত্র 6 দিন। কিন্তু রব বলেছেন, তোমাকে বানাইতে আমি আল্লাহ সময় নিলাম 6 মাস। তুমি কত ছোট, কিন্তু সময় নিলাম 6 মাস তোমাকে বানাইতে। এই চোখ আল্লাহ কিভাবে দিবেন, কেমনে দিবেন, অনেক বিশ্লেষণ করে আল্লাহ তাআলা বানাইলেন। কপাল খারাপ, সে রবকে এখন পর্যন্ত চিনলাম না। কপাল খারাপ, সে রবকে এই পর্যন্ত একটা বারও সিজদা করলাম না। আম্মা জানেরা, যারা তোমরা নামাজ পড়ো না, ছেলেরা যারা তোমরা নামাজ পড়ো নাই, মাওলার কাছে জবাব দিয়েই করতে হবে। আর সব কিছুর কারণ হলো কোরআনের ঘাটতি, আমলের ঘাটতি। কোরআনের চর্চা আমাদের ভিতরে নাই, আমল আমাদের ভিতরে নাই। এই মাদ্রাসাগুলা পয়রা আছে, আমাদের সন্তানদেরকে একটু হলো কোরআন শিক্ষা দেওয়া, এটা আমাদের উচিত। নবীজি বলছেন, তারাই হলো আমার সর্বশ্রেষ্ঠ উত্তম উম্মত ব্যক্তি, যারা কোরআন শিখে অপরকে শিখায়। আজ আমরা কি করতেছি? সময়টাকে কোন কাজে ব্যয় করতেছি খবর নাই। মাওলার কাছে তো জবাব দিয়েই করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, হায়াত ও মৌতের মাঝখানে আমি আল্লাহ তোমাকে
কেন পাঠাইলাম বান্দা কেন পাঠাইলাম? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাকে আমলের পরীক্ষার জন্য বানাইলাম। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই, আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন বলেন রে ভাই? দুনিয়াটা হলো শুধু খানা, শুধু ঘুম, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ করে এই তো জীবন, আর কোনো জীবন আমাদের নাই। না রে বান্দা না, আরো তো জীবন আমাদের আছে। দুনিয়ার মধ্যে কুকুরও তো ঘুমায়, কুকুরও তো খায়, কুকুরও তো লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। ও বান্দা, তাদের মাঝে আমাদের মাঝে তাহলে পার্থক্য রইল কি? দুনিয়াকে শুধু আরাম আয়েশ এটুটুক আর কিছুই নাই, শুধু খানা আর ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করা, এই তো জীবন, আর কোনো জীবন আমাদের নাই। তাহলে আমাদের মধ্যে, বিড়ালের মধ্যে, কুকুরের মধ্যে পার্থক্যটা রইল কি? কুকুরের মধ্যে বিড়ালের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য রইল কি? কুকুরও তো ঘুমায়, কুকুরও তো খায়, বিড়ালও তো লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, তাদের মাঝে আমাদের মাঝে তফাৎটা রইল কি বলেন? শুধু খানা ঘুম আরামায়েশ, এটাই তো আমাদের জীবন না, আরো তো জীবন আমাদের আছে। আমাদের সন্তানগুলোকে আমরা যারা উচ্চ শিক্ষা দিতে পারি নাই, কোরআনের শিক্ষা দিতে পারি নাই, এখনো সময় আছে, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেন। আর এই কোরআনের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ শত শত আলেম বের হইতেছে, হাফেজ বের হইতেছে, মুহাদ্দিস মুফতি বের হইতেছে, আজ আমাদের খবর নেই। এই জন্য বললাম ভাই, সময়টাকে দিনের পথে ব্যয় করেন, সময়টাকে রবের জন্য ব্যয় করেন। দুনিয়াটা আরামের সে জায়গা নয়, দুনিয়াটা শুধু খানার জায়গা নয়। দুনিয়ার খানা হলো সামান্য, দুনিয়ার ঘুম হলো সামান্য, দুনিয়ার চলাফেরা হলো সামান্য, দুনিয়ার আরাম আয়েশ হলো সামান্য। কত বড় লোকের ঘরে টেবিলের মধ্যে গোস্ত বিরিয়ানি কোরমা ভরা, কিন্তু খাইতে পারে না ডায়াবেটিসের কারণে। দুনিয়ার মধ্যে চলাফেরা হলো সামান্য, চলাফেরার মধ্যে আমাদেরকে শয়তান আসর করে দেওয়া হয়, চলাফেরার মধ্যেও শয়তান আমাদেরকে বাধা প্রদান করে দেয়। এই জন্য দুনিয়ার চলাফেরাটাও হলো সামান্য, দুনিয়ার মধ্যে আরাম নাই, দুনিয়ার আরামটাও হলো সামান্য। আমরা আরাম করব কোথাও? এই যে সূর্যের তাপ সহ্য করতে পারি না। ও বান্দা তাকায় দেখ, এই যে সূর্য 9,30,00,000 মাইল উপরে সূর্য, তার নিচে একটা জালি বসানো, সূর্যটা জমিনের দিকে উল্টা ফিট দেওয়া, নিচে একটা জালি বসানো। ও বান্দা, আমরা তারপরে সেই সূর্যের তাপ সহ্য করতে পারি না। এই সূর্যটা যদি মাথার 1 হাত উপরে চলে আসে কিয়ামতের ময়দানে, বান্দা তাকায় দেখ, বলো কেমনে কিয়ামতের ময়দানে সূর্যের তাপ সহ্য করবা? আমরা তো সেই সূর্যের তাপ সহ্য করতে পারি না। ও বান্দা, দুনিয়ার খানা হলো সামান্য, দুনিয়ার আরাম আয়েশ হলো সামান্য, দুনিয়ার ঘুম হলো সামান্য। এই জন্য সময় থাকতে আল্লাহর কাছে তওবা করে নেন, সময় থাকতে মালিকের কাছে তওবা করেন, না হয় রবের কাছে কি জবাব দিবেন বলেন? না হয় রবের কাছে কি জবাব দিবেন বলেন? কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, সহ্য করার মতন কোনো উপায় থাকবে না, সহ্য করার মতো কোনো উপায় থাকবে না। দুনিয়ার মধ্যে থাইকা সময়ের কদর করি না, সময়ের মূল্য দিই না। এই যে মাগরিবের নামাজ পড়বো, তারও কোনো গ্যারান্টি নাই। আগামীকাল যে এই সময় পর্যন্ত বেঁচে থাকবো, তারও কোনো গ্যারান্টি নাই।
এই জন্য সময় থাকতে আল্লাহর কাছে তওবা করে নেন, আর আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে থাইকা কতই না আপনার নাফরমানি করলো, দুনিয়ার মধ্যে থাইকা কতই না আপনার নাফরমানি করলাম। ও আল্লাহ, মরণের আগে গুনাহগার, মরণের আগে গুনাহগুলো না মাফ করাইয়া মরতেন না, খাঁটি ইমানদার না বানাইয়া মরতেন না। না হয় বান্দা মালিকের কাছে কি জবাব দিবেন একটু হিসাব করে নেন। আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? দুনিয়াটা হলো সামান্য, দুনিয়াটা হলো সামান্য। আজ আমাদের ছেলেরা কোরআন পড়তে পারে না, আজ আমাদের মেয়েরা বোনেরা কোরআন পড়তে পারে না। আল্লাহর কালাম কতই না মারাত্মক, কতই না উত্তম কালাম। এই কালাম দেখলে সওয়াব, পড়লে সওয়াব, এই কালাম শুনলে সওয়াব। দুনিয়ার এমন কোনো জিনিস নাই এই কালাম দেখলে সওয়াব, পড়লে সওয়াব। এই জন্য সময় থাকতে সন্তানগুলাকে দ্বীনের পথে, সন্তানগুলাকে কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, হাদিসের শিক্ষা শিক্ষিত করেন। স্কুলে দেন, কলেজে দেন, সমস্যা নাই, আগে সন্তানগুলাকে কোরআনের শিক্ষা দেন। কোরআন পড়তে পারে কিনা একটু খবর নেন, কোরআন পড়তে পারে কিনা একটু যাচাই বাছাই করেন। আজ এই কোরআনের শিক্ষা হলো মাদ্রাসা, এই কোরআন শিক্ষা হলো মাদ্রাসা। মাদ্রাসার আলেম হলো উত্তম শিক্ষা, মাদ্রাসার আলেম হলো উত্তম শিক্ষা। এই জন্য সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন। সময় থাকতে বিবেকটাকে কাজে লাগান, না হয় আল্লাহর আযাব কিয়ামতের ময়দানে, আল্লাহর ইনসাফের আদালতে বিবেকের বিচার করা হবে, বিবেকের বিচার করা হবে যে আমরা সময়গুলাকে কি করলাম। আল্লাহ বলবে, আমি যে তোমাদেরকে সময় দিলাম, বলো কি করলে এই সময়ের মধ্যে? ফজর আজান হইতেছে, কানে শুইনাও তুমি উঠলা না, নাফরমান, তুমি কেমন নাফরমান হয়ে গেল। জোহরের আজান চলতেছে, তুমি মসজিদে আসো না, তুমি কেমন নাফরমান হয়ে গেল। 10টা মিনিট 20টা মিনিট রবকে সময় দিবেন, এটা আপনার আমার দ্বারা সম্ভব হয় না। এই জন্য সময় থাকতে তওবা করেন, সময়ের মূল্য দেন, দেখবেন সমাজের মধ্যে শান্তি সৃষ্টি হয়ে যাবে, ঘরের মধ্যে কোনো অশান্তি থাকবে না, ঘরের মধ্যে কোনো উচ্ছৃঙ্খল থাকবে না। তো যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।